আমরা যাচ্ছি, অনেকটা চলে এসেছি। এখন আর একটা ট্রেন ধরবো। এই যে সোনা খুব দুষ্টুমি করছে, বলেছিলাম বাড়িতে ধরতে, শোনেনি কথা। হাঁপিয়ে গেছি, অনেকটা রাস্তা হেঁটে আসলাম। বুঝতে পারছো বন্ধুরা, দেখো বাড়ির মতো একসঙ্গে দুটো তিনটে সিঁড়ি করে নামছে। আমরা যে হোটেলটা এসেছি দেখো কি সুন্দর, কি দারুণ। বলো বন্ধুরা, এটা কোন জায়গা? তোমাদের সবারই জানা আছে, তাও আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, এটা কোন জায়গাটা, কোথায়? সবাই চেনো, কিন্তু একটুখানি দেখো কোথায় এই জায়গাটা। বন্ধুরা, কোন ফটোটা ভালো লাগছে বলবে। হাই বন্ধুরা, আমরা তারা মায়ের কাছে পুজো দিতে গেছি, আর তারা মাকে পুজো দিচ্ছি। সবার ভালো হোক আর আমাদেরও ভালো হোক। তারা মাকে পুজো দিয়ে, মানে এর আগেও একবার গেছি আর এই দ্বিতীয়বার যাচ্ছি। তোমরা দেখো সবাই। না, ভিডিও হচ্ছে। হাই, দেখো বন্ধুরা, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো। তা আমরা পুজো দিয়ে এতটাই ভালোভাবে পুজো দিতে পেরেছি, আমাদের এত ভালো লাগছিল। আর এত সুন্দরভাবে যেই পুজো দিচ্ছিলাম, মানে কি নিজের মন থেকেই একটা আলাদা শান্তি পেয়েছি, খুব ভালো লাগছিল। আর তারা মায়ের ওখানটায় সত্যি কথা কি গেলে পরে একটা মন থেকেই আলাদা একটা ভালো লাগে। তা পুজোটা দেওয়ার পরে আমাদের মানে মনে হচ্ছে মনের ভেতর থেকে আমরা একটা প্রচুর একটা শান্তি পেলাম। আর সেদিন তো খুবই ভিড় ছিল, কথা কিছু বোঝা যাচ্ছিল না, এতটাই ভিড় ছিল। এই দেখো আমরা মানে কি পুজো দিয়ে বাইরে বেরিয়েছি, আমার কপালে একটু আলতা লেগে গেছে, তা ওখানে প্রণাম করেছি। এর আগের বার যেমন গেছি তখন প্রণাম করাটাও উনি দেখো কত সুন্দর, মানে কি শিব ঠাকুরের মতো সেজে উনি মানে কি ঢাকের সঙ্গে সঙ্গে নৃত্য করছে, এতটাই ভালো লাগছে। দেখো মনে হচ্ছে পুরো ওনাকে দেখে, শ্বাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কার মতো সেজেছে। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হবে পরের মিনি ব্লগে।